দেখুন বাচ্চারা কিভাবে জল আনতে যাচ্ছে, যেহেতু কারেন্ট নেই, জল নেই, তাই কতটা রিস্ক নিয়ে চারদিকে জল, এই জল পেরিয়ে বাচ্চাদেরকে জল আনতে যেতে হচ্ছে। তোমরা সাঁতার জানো? তাহলে জলের জন্য যাচ্ছ, তাই তো? দেখুন কেমন জলের রেস। কি জানি, আমরা দুবার দেখেছি বলি হচ্ছে। এভাবে দেখুন আরও একজন জল আনতে যাচ্ছে একসাথে জল পেরিয়ে, কারণ আজকেই হয়তো এই জলটি লাস্ট পাওয়া যাবে, কারণ যে হিসেবে জল বাড়ছে কাল থেকে আমরা জল কি খাবো সেটা আমরা জানি না। কারেন্ট তো নেই, সব থেকে বিচ্ছিন্ন, তাছাড়াও খাওয়ার জলটুকু পর্যন্ত আমাদের অ্যাভেলেবেল নেই। এছাড়াও এমার্জেন্সি হলে, সাপে কামড়ানো বা কোনো কারো শরীরে অসুবিধা হলে সেইটুকু আমরা যে কিভাবে যাব সেটুকুর কোনো নিশ্চয়তা নেই, কারণ কোনো সরকারিভাবে বলুন কোনো আমাদের এখানে নৌকো বা বোটের ব্যবস্থা করা হয়নি, যেটা কোনোদিনও করা হয় না। এই হচ্ছে আমাদের ঘাটাল থানা মহারাজপুর গ্রাম। দেখুন কতটি জল পেরিয়ে আমাদেরকে কত দূরকে যেতে হচ্ছে জল আনতে, তাও সেটি আজকেই হয়তো লাস্ট, কারণ যেই সময় জল বাড়ছে কাল থেকে আমরা এই জলটিও পাবো না। দেখুন ট্রান্সফরমার ডুবে গেছে প্রায় কাছাকাছি জল, তারপরে কারেন্টও নেই। মেডিকেল এমার্জেন্সি তো ভুলেই যান, কারো সাপে কামড়ালে বা কারো শরীর খারাপ হলে ওষুধ আনা বলুন, রোগীকে নিয়ে যাওয়া, সেটা তো কোনোভাবেই সম্ভব হবে না। এটি হচ্ছে ঘাটাল থানার মহারাজপুর গ্রামের পূর্বপাড়া। দেখতে পাচ্ছেন কীভাবে জলমগ্ন হয়েছে, এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, জলের সংকট। দূর থেকে আনতে হচ্ছে আমাদেরকে, জল আনার জন্য অনেক দূর থেকে আসতে হচ্ছে, তাও যে হিসেবে জল বাড়ছে হয়তো কাল থেকে আমরা জল পাবো না। এখানে আমাদের যে দুর্গা ঠাকুর সেটিও জলমগ্ন, অনেক চেষ্টা উপরে ওঠানো হয়েছে, কিন্তু তবুও দেখুন ঠাকুরের পায়ে প্রায় জল লেগে গেছে, আর যে হিসেবে জল বাড়ছে হয়তো ঠাকুর ডুবে যাবে।